আমি আপনাকে শত্রু মনে করি না। আপনি নিজেকে সংশোধন করেন কোরআন মাফিক, কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা দেয় না তারা জালেম ফাঁসে খাবে। জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নওগাঁ জেলা, যেটা রাজশাহীর পার্শ্ববর্তী, নাটোরের পরবর্তী নওগাঁ জেলা, আক্কেলপুর রেল স্টেশনের পাশে, ওইদিকে জয়পুরহাট। এই নওগাঁ জেলার বদলগাছি এই উপজেলার চাকরাইল যে গ্রাম, এখানে আমি এসেছি আমাদের বিশেষ ভক্ত ইদ্রিস আলী চিশতির বাড়িতে। এখানে যে জায়গাটা দেখলাম, একটা নওগাঁ জেলার প্রসিদ্ধ চামড়ার হাট, প্রসিদ্ধ জায়গাটা এসে আমি একটা বিষয় উপলব্ধি করতে পারলাম যে চলার পথে দেখতেছি মানুষ সকলেই আল্লাহর সৃষ্টি, স্রষ্টা এক আল্লাহ, এটা বিশ্বাস করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীর অনুসারী, আমরা এটাও বিশ্বাস করছি। আমাদের আল্লাহ প্রদত্ত গ্রন্থ, নবীর রেখে যাওয়া ধর্মীয় গ্রন্থ যেটা কোরআন, এটাও একটাই, এটাও বিশ্বাস করছি। অথচ আমরা দিনী ব্যবস্থাপনার ভিতরে ধর্ম করতে গিয়ে বহু দলে বিভক্ত হয়ে গেছি। যে যার মতো মনে করছি যে আমারটাই সঠিক। সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ এটা ইঙ্গিত দিচ্ছে। তো আমরা শুধু পড়ছি যে সূরা রুমের 32 নম্বর আয়াতে যে যার মতো ধর্ম মতে আছে, কিন্তু নিজেরটাকে সঠিক মনে মনে করে আছে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তার যদি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ঘাটতি হয়ে যায়, সে মনে করে যে আমার ধর্মটা ছুটে গেল। যদি তার ধর্মটা সঠিক ছিল থাকে, তাহলে তার ধর্ম 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়ে গেলে তার ধর্ম ছুটে গেল, এটা তার ঠিক ছিল কথাটা, দৃষ্টিভঙ্গিটা। কিন্তু তার প্রকৃত যে ধর্মের ভিতরে আছে, ওই ধর্মটাই যদি ইসলাম বিরোধী ধর্ম হয়, তাহলে তো তার এই নামাজ ছুটে যাওয়ার আর না যাওয়ার তো কোনো ভিত্তি নেই, এই তো কথাটা। আমি তো দেখছি বর্তমানে যে সমস্ত প্রচলিত ইসলামের যত দলমত আছে, যারা আদম সেজদা বিরোধী, তাদের যে ধর্মটার মূল খুঁটি আদম সেজদা, সেটার সাথে বিরোধিতা করে তাদের ধর্মটাই হচ্ছে ইসলাম বিরোধী। আর ইসলাম বিরোধী ধর্মটা তো কাফেরের ধর্ম। তাহলে যে আমি যতই কোরআন থেকে আলোচনা দিচ্ছি না কেন, তারা কিন্তু এই জায়গাটাকে তাদের যে ধর্মীয় ফিলোসফি, ধর্মীয় বুঝ, যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়লি, নিরাকারে আল্লাহ বিশ্বাস করলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়লেই জান্নাতে যাবে, এটাই ইসলামের মূল ধর্ম, আর এটাই ইসলাম ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, এই বিশ্বাস থেকে তারা ফিরে আসছে না। একটা মানুষ তার যে ধর্মের পরে, যে ফিলোসফির পরে, ধর্মীয় ফিলোসফির পরে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যতদিন পর্যন্ত সেই ফিলোসফিকে মিথ্যা প্রমাণ না করবে, মিথ্যা মনে না করবে, ততদিন পর্যন্ত কোনো অবস্থাতেই সেই ফিলোসফি থেকে, সেই ধর্ম থেকে পরিত্যাগ করে বেরিয়ে আসবে না। তার জীবন চলে গেলেও আসবে না, তাই না? তাহলে আমাদের সঠিক পথে কোরআন গবেষণা করে আমরা যারা এই দার্শনিক পথে আছি, ধর্মীয় প্রসারণার ভিতরে প্রসারে আছি, তাদের প্রথম কর্তব্য হচ্ছে পরস্পর ইসলামের বিরোধী দলগুলা, কোরআনের বিরোধী দলগুলা যে বাতিল ধর্ম, বাতিল বুঝ, এইটা বাতিল প্রমাণ করে দেওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা রাসেল? আমি এখন প্রচলিত ইসলাম ধর্মটা যেটা ধারাবাহিকভাবে প্রচলিত আছে, এইটা যে সম্পূর্ণ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বাতিল ধর্ম, এই বাতিল ধর্ম এটা আমি কোরআন দিয়েই প্রমাণ করব। যদি কোনো কিছুকে বাতিল প্রমাণ করতে হয়, তাহলে একটা ভিত্তি মজবুত শক্ত দলিল দিয়ে তো সেটা বাতিল করতে হবে। যেমন আমরা যে জমির পরে দাঁড়িয়ে আছি, এই জমিটা যে তোমার নয়, এই দলিলটা, এই জমিটার দলিলের মালিক যিনি, তাকে এই জমির মালিক দিতে হবে। তা আমাদের ধর্মের মালিক আল্লাহ। আচ্ছা, সেই আল্লাহ প্রদত্ত গ্রন্থ কোরআন, এই কোরআনের ভিতরে যে সমস্ত কথাগুলা নেই, সেই সমস্ত কথাগুলা মন গড়াভাবে যখন আল্লাহ জিবরাইল সম্পর্কে কিস্সা কাহিনী দিয়ে ধর্ম প্রতিষ্ঠিত করেছো, ওই কথাটা তো কোরআনে থাকতে হবে।
জিব্রাইল বললো, আল্লাহ বললো, এই কথাগুলো নিয়ে তুমি একটা কিস্সা বানিয়ে নিয়ে তুমি যে ধর্মটা প্রতিষ্ঠিত করেছো, এই কথাগুলা এই কিস্সা কাহিনীগুলো যদি কোরআনে না থাকে তাহলে ওরা তো শয়তানের কিস্সা আল্লাহ এবং জিব্রাইল নামে চালিয়ে দেওয়া হয়েছে গো। আমি প্রমাণ করবো বর্তমান সমাজের যে সমস্ত কথোপকথনগুলো আছে, প্রচলিত ধারাটা আছে, সম্পূর্ণই কোরআন বিরোধী। যেমন ধরো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা কোরআনে নাই। সালাত কায়েম করো, কোরআনে আছে, কিন্তু সালাতটা কি সেটার কথাটা কোরআনের আয়াতে বললো যে সালাত মানে সেজদা, যে সেজদাটা করলে শয়তান বেরিয়ে যায়, পৃথক হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, সেই সেজদার নাম যদি সালাত হয় তাহলে সেটা আদম সেজদা। তাহলে আদম সেজদাটা সালাত, এটাকে বাইপাস করে তুমি নিরাকারে মসজিদে যাই আল্লাহকে সেজদা করছো, নিরাকারে আল্লাহকে সেজদা করাটা তো সালাতের অংশ না। কাজেই ওইটাও তোমরা যেটা করছো এটা কোরআন বিরোধী। তোমাদের কথা বলতে গেলে যে সমস্ত বিষয়গুলো আছে বর্তমানে সম্পূর্ণই কোরআন, আমি আর একটা একটা করে বুঝলে শেষ করতে পারবো না। আমি বলছি আজান দেওয়ার কথা কোরআনে নেই, তোমার ঈদের নামাজ সালাত আদায় করা কোরআনে নেই, তারাবির কথা কোরআনে নেই, তোমার কবরের আজাবের কথা কোরআনে নেই, কবরে মান্দাবুকা মানদিনুকা মানহাজারা জুলুন বলার কথা কোরআনে নেই, তোমার এরকমভাবে টুপি পাগড়ি জুব্বা এই ইসলামী পোশাক এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তোমার মুসকাইটি ফিলিয়ে এরকমভাবে ইয়ে করতে হবে, এটাও কোরআনে নেই। এরকম তোমার এরকমভাবে যা কিছু করছো, এই তোমার বাড়ি বাড়ি কোরবানি দিতে হবে, এটাও কোরআনে নেই। কোরবানির বিষয়টা তো আসছে কাবা ঘরের সীমানা প্রাচীরের ভিতরে, কাবা ঘরের সীমানা প্রাচীরের ভিতরে কোরবানি দিতে হবে। সেখানে যদি তুমি কোরবানি দিতে না পারো, তাহলে যদি তুমি হজের সময় কোরবানি দিতে না পারো তো বাড়ি যাই 10টা রোজা করে দিবা। এখানে তো বাড়ি যাই কোরবানি করে দিবা কথা আসে নাই। সূরা বাকারার 196 নম্বর আয়াত। তাহলে তোমরা যে বাড়ি বাড়ি কোরবানি করছো এই মালিক পীর গাঁও মতন গোস্ত ভাগ্যের কাছে, এটাও কোরআন বিরোধী। তোমার দিনী ব্যবস্থাপনার ভিতরে কথাগুলো ঢুকলো কোনভাবে? সূরা মাইদা 77 নম্বর আয়াতে বলছে, ইয়াল কিতাবুল্লাহ তাগলুফিদ দিন গায়রাল হক, হে কিতাবীগণ, দিনের ভিতরে তোমরা সত্যের বিপরীতে অর্থাৎ কোরআনের বিপরীতে কোনো কথাই ঢুকিও না। এই আয়াতের অমান্য করে আজকে বর্তমান কিতাবীদের স্থলে যখন অযোগ্য ব্যক্তিরা আসছে, সূরা আরাফের 169 নম্বর আয়াত অনুসারে এই অযোগ্য ব্যক্তিরা ইসলামের ভিতরে যে প্রথাগুলো চালু করেছে, মূল সত্য ধর্ম আদম সেজদার বিপরীত ধারাবাহিকতায় যে সমস্ত ইসলাম ধর্মের নামে যে ইসলাম চলছে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী ইসলাম। আমি আপনাকে শত্রু মনে করি না, আপনি নিজেকে সংশোধন করেন কোরআন মাফিক, কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা দেয় না তারা জালেম ফাসেক হবে। আপনি জিবরাইল ফেরেশতা দিয়ে আল্লাহর নামে যে সমস্ত মিথ্যা আরোপ করছেন, আল্লাহ এবং আল্লাহর নামে নবীর নামে দিয়ে মিথ্যা হাদিস রচনা করেছেন, জিবরাইল নামে মিথ্যা হাদিস রচনা করেছেন, এই সমস্ত নিজ হাতে কিতাব রচনা করেছেন যারা, তাদের জন্য দুর্ভোগ। সূরা বাকারা 79 নম্বর আয়াত। এই সমস্ত মানুষগুলার পথ পরিত্যাগ করে কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাসেক কাফের, জালেম ফাসেকের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সেখানে সেজদার মাধ্যমে রসুলের সুরতের আল্লাহ বিশ্বাস করে সেইখানে সেজদা দেওয়ার মাধ্যমে সালাত, সেই সালাতের মাধ্যমে আত্মসমর্পণ করে প্রচলিত ইসলামের থেকে বেরিয়ে এসে জয়গুরু বলে চুলদাই মোছের বেশ রেখে আদম সেজদার ধারাবাহিকতায় যে ধর্মটা আসছে, সিলসিলা মাফিক হযরত আলী সিলসিলা, চিশতিয়া কাদরিয়ার যে সমস্ত সিলসিলার ভিতরে আছে, এই গুরুগণের কাছে এসে রসুলের হাত, আল্লাহর হাত, রসুল সুরত আল্লাহ বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করার আহ্বান করে প্রকৃত আল্লাহ পাকের সত্য ধর্মে আসার আহ্বান করে আমার কথা শেষ করে, জয় গুরু।